আমি শেখ আনসার আলী গাইড চ্যানেলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। শিরোনাম: পুলওয়ামা কাণ্ডে মানবগ্রহের প্রতিবেদন সম্পর্কে কিছু কথা। মানববাবু, আপনার চ্যানেলের শিরোনামে দেখলাম বায়ুসেনার এক মুসলিম অফিসার ধর্মত্যাগ করেছে। ব্যাস, এবার যায় কোথায়? সম্ভবত আপনি নাচতে শুরু করেছেন। তবে যেখানে পা পড়েছে সেখানে নিশ্চয়ই এমন গর্ত তৈরি হয়েছে যা কয়েকটা পুকুর ডোবাকে অনায়াসে ধারণ করতে পারবে। তবে আরও কিছু তথ্য আপনাকে দিচ্ছি, শুনলে খুশিতে পাগল হয়ে যাবেন না, কারণ আপনাদের মতো পাগলদের গারদ মনে হয় বিশ্ব মানচিত্রে নেই। যাক, শুনতে থাকুন। বায়ুসেনার ওই মুসলিম অফিসার ধর্ম ত্যাগ করার সঙ্গে সঙ্গে প্রেত আত্মার মতো ইসলাম ধর্ম দিনের আলোয় রাতের অন্ধকারে বাড়ির আনাচে কানাচে কেঁদে কেঁদে বলছে, আজ থেকে আমি অসহায়, নিরুপায়, কাঙাল, দিশেহারা, জীর্ণ শীর্ণ, রিকেটগ্রস্ত। আমার জীবনের অন্ধকার কে দূর করবে? কিভাবে কি হবে? শুনুন মানববাবুর দল, ইসলাম ধর্ম সোহাগের সুরে বোঝাবে, তবে তার স্বার্থে নয়, মানুষের স্বার্থে। তাতে যদি কেউ না বোঝে তখন সে বলিষ্ঠ কণ্ঠে ঘোষণা দেয়, লা ইকরাহা ফিদ-দীন, অর্থাৎ ধর্মে জবরদস্তি নেই, প্রয়োজন হলে থাকো, না হলে খসো। এবার লিখে বায়ুসেনার মুসলিম অফিসার ধর্ম ত্যাগ করেছে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে। ঘটনা সত্য হলে ভারতের মাটিতে মসজিদ ভেঙে মন্দির হয়েছে, এর প্রতিবাদে আপনি হিন্দু ধর্ম ত্যাগ করবেন না কেন? তাহলে কি ধরে নেব হিন্দু ধর্ম অন্যায় অত্যাচারে পরিপূর্ণ? প্রশ্নটা কেবল আপনার কাছে নয়, কোটি কোটি হিন্দু ধর্মাবলম্বীদের কাছে রাখলাম। এবার ওই মুসলিম অফিসারকে বলি, কোরআন, হাদিস, ইমান, ইসলাম, মুসলমান এসবের প্রভেদ তিনি বুঝে উঠতে পারেননি। যাক সে কথা। তবে প্রত্যেক দেশের মতোই ভারতীয় সংবিধানও পাক পবিত্র। এখন কেউ সংবিধান বিরোধী কাজ করলে নাগরিক সত্তাও তো আপনাকে ত্যাগ করতে হবে। যাক, আপাতত এখানেই শেষ করলাম। তবে পুলওয়ামা কাণ্ডে আরও কিছু কথা নিয়ে পরের প্রতিবেদনে আসার ইচ্ছা রইল। অবশ্য প্রতিবেদনটা ভালো লাগলে সব ধরনের সহযোগিতা পাওয়ার আশা রাখছি।